আসসালামু আলাইকুম। দেশ বিদেশ কাছে দূরে যেখানে আছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। বরাবরের মতো আপনাদের মাঝে আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তো আজকে সকাল থেকে আমার ভিডিওটা শুরু করলাম। আজকে হলো শুক্রবার। তো আমার মেয়েরও আজকে স্কুল বন্ধ, কোচিং আছে, হাজব্যান্ডের অফিস বন্ধ। তো আর কি করব, ফরজের নামাজ পড়েই কতক্ষণ ঘুমাইলাম। মেয়ে চলে গেলো 7টার দিকে স্কুলে, কোচিংয়ে গেল আর কি, কোচিং করতে। ও চলে আসবে 10টায়। তারপর আমি একটু আজকে রেস্ট নিতেছি আস্তে আস্তে। হাজব্যান্ড কিন্তু সকাল সকাল উঠে যায়, উঠেও আবার কিছু না কিছু খায়, একটু পানি খায়। আমাকে বলতেছে তুমি নামাজ পড়ে কিছু বিস্কিট খেয়ে বা একটু দুটা খেজুর খেয়ে পানি খেতে পারো, তুমি কখনো সকালবেলা উঠে কিছু খেতে চাও না। এটা কি অভ্যাস? আমার এই অভ্যাসটা নাই, সকালে উঠে যে কিছু মুখে দিব এটা ভালোই লাগে না। যথারীতি হয়তো 1 গ্লাস পানি খেয়ে খালি ফেটে এটাই। কিন্তু ও খেলো, খেয়েও একটু টিভি দেখে। আমি আবার শুয়ে শুয়ে রেস্ট নিতেছি। আজকে ঘুমিয়ে ধরছে মোটামুটি। তো উঠে দেখি যে 9টা। তাড়াতাড়ি উঠে আগে আটা করলাম, বলে আজকে পরোটা করে দিই। তার মানুষ 3জন, 5-6টা পরোটা করছি। তো আমার মেয়ে যখন আসছে তখন পরোটাগুলো রেডি করলাম তাড়াহুড়া করে। ও চলে আসলো 10টায়। এই যে নিয়ে আসলাম টেবিলে পরোটা রেডি করে ভেজে। এখন পরে সবাই মিলে খেলাম আর কি। এরপরে তো দুপুরে রান্নার আয়োজন। তো দুপুরবেলা কী রান্না করবো ভাবতেছি, হাজব্যান্ডকে জিজ্ঞেস করি কী রান্না করবো। গরুর মাংস না মাছ না মুরগি। হাজব্যান্ড বললো আজকে মুরগি রান্না করো, একটা দেশি মুরগি রান্না করো। তো দেশি মুরগি রান্না করতে বলছে, আমি তার ফ্রিজ খুলে তারপর একটা দেশি মুরগি ভিজিয়ে দিলাম। তো শুক্রবার আমার ছেলে মেয়েরা একটু ভালো খেতে চায়, আমার হাজব্যান্ডও তাই। সবাই একটু শুক্রবারে একসাথে খাওয়া দাওয়া করে, একটু ভালো খেতে চায়, এটাই স্বাভাবিক। তো সব কিছু রেডি করলাম, কেটে কুটে মোরগ কাটলাম। তা অফ ক্যামেরা দেশা বলে একটু ফলাও করে দিই আমার মেয়েকে। আমার মেয়েও ফলাও পছন্দ করে, আমার হাজব্যান্ডও ফলাও পছন্দ করে। তো সব কিছু রেডি করলাম, চলে আসলাম দুপুরবেলা রান্নাতে। এই যে এখন রান্না বসাচ্ছি, সর্ষের তেল দিয়ে রান্না করব। একদম স্বাভাবিক রান্না, অন্য কিছু না, যেভাবে আমরা সচরাচর রান্না করি এভাবে রান্না করতেছি মুরগিটা, যেহেতু দেশি মুরগি। তো প্রথমে আমি সরষের তেল দিয়ে দিলাম, এরপরে গরম মশলাগুলো সবগুলো দিয়ে একটু তেলের মধ্যে আমি একটু ভেজে নিই। তারপর একটু সুন্দর একটা স্মেল বাইর হয়। এরপর একটু লবণ দিয়ে দিলাম। আদা রসুন আমি সবসময় একসাথে পেস্ট করে রেখে দিই ব্লেন্ডারে, সম পরিমাণ নিয়ে আর কি। দেওয়ার সময় এভাবে দিই নিজের আন্দাজ মতোই আর কি। এখন আদা রসুন দিয়ে দিচ্ছি, তারপর একটু জিরের গুঁড়ি দিয়ে দিলাম। এই তো সবাই যেভাবে রান্না করে আমি আজকে এভাবে রান্না করতেছি। মরিচ হলুদ সব কিছু দিয়ে একটু ভালো করে মশলা কষিয়ে যখন তেল উঠে গেল তখন দিয়ে দিলাম আর কি মুরগিটা, ধুয়ে রাখা মুরগিটা। এরপরও অনেক টাইম কষিয়ে তারপরে একটু আলু দিই, ভাবছি একটু আলু দিয়ে দিই। দেশি মুরগি যাতে মেয়েও আলু খেতে খুব পছন্দ করে, আমার ছোটো মেয়ে, ওর জন্য আলু দেওয়া, যেহেতু আমরা নিজেরা খাবো। আর এদিকে অন্য চুলায় ফলাও বসাই দিছি। এই তো আজকে সিমসাম রান্নাবান্না, মুরগি আর ফলাও ওই 2টা রান্না করছি, তেমন কিছু করি নেই। আর খাওয়ার মতো মানুষও নেই, বেশি কিছু করলে খাওয়াও যাবে না। এই তো আমার এখানে খাওয়ার জন্য ফলাও রেডি। আর আরেক চুলে তো মাংস, মুরগির মাংস। এই যে কালারটা কেমন হয়েছে সবাই জানাবেন তো। ওই দিনকে দেশি মুরগিটা অনেক টেস্ট হয়েছে, ওর আব্বু আবার খেয়ে অনেক পছন্দ করছে। এরপরে যথারীতি কিচেনটা পুরো পরিষ্কার করলাম। পরে গোসল নামা শেষ করে চলে আসলাম খাওয়ার টেবিলে। হাজব্যান্ডও চলে আসলো থেকে মসজিদ থেকে, যেহেতু আজকে শুক্রবার জোহর নামাজ পড়ে। তো 3জনে বসে গেলাম টেবিলে খেতে।
তো হাজব্যান্ডকে সবসময় বলি যে খাবার কেমন হয়েছে, ও বলে আজকের পোলাওটা খুবই জর্জরা হয়েছে। আমি আবার বলতেছি যে পোলাও চাল আমার কাছে মনে হয় একটু ফুরান হইলে জর্জরা বেশি হয়, নতুন চালগুলো একটু কেমন জানি নরম নরম হয়ে যায়, তো আমার চালগুলো একটু ফুরানো ছিল। তো এটা হলো সন্ধ্যার সময় চলে গেলাম একটু আড়ঙ্গে, কারণ সামান্য একটু কেনাকাটা ছিল আড়ঙ্গে। তো কুমিল্লা আড়ং আগে যেখানে ছিল ওইখানে কিন্তু ওরা জায়গা চেঞ্জ করছে, যেখানে এখন আড়ংটা নিয়ে আসছে এটা অনেক বড় করছে, এখন ওদের শোরুমটা বিশাল বড় করছে, এখন আরও ভালো লাগতেছে দেখতে। তো কতক্ষণ ঘুরে ঘুরে এটা দেখলাম আর কি। তা হাজব্যান্ড বলতেছে যে এটা কিনবে, এটা কিনে চলে আসো, এত ঘুরে ঘুরে দেখার কি আছে। তা আমাদের মেয়েদের তো অভ্যাস, আমরা সব কিছু দেখে একবার দেখি আসি, পরে যাই নিয়ে আসি, এটাই তো আমাদের স্বভাব, তাই না? তাই আমি ঘুরে ঘুরে আমার সালোয়ার কামিজগুলো দেখতেছি, আমার মেয়ে সালোয়ার কামিজ দেখতেছে। আর এই যে ঘর সাজানো জিনিসের জায়গা না আসলে তো আমার হয় না, এগুলো তো আমার প্রচণ্ড লোভ লাগে। তো ঘুরে ঘুরে এগুলো দেখি, আর আমার হাজব্যান্ড খালি হাসাহাসি করে, বলে তুমি খালি ঘুরে ঘুরে এগুলোর কাছে যাও কেন? আসলে গিয়েছিলাম, আমার বেআইন লন্ডন থেকে আসছে, মেয়ের শাশুড়ি আর কি, তো ওনার জন্য মানে একটা গিফট কেনার জন্যে, এটার জন্যে মূলত যাওয়া। তো চলে আসলাম বাসায় কেনাকাটা শেষ করে। আর এই যে চুলের জন্য একটা মেহেদি আনলাম, দেখি এটা দিয়ে দেখি চুল কেমন কালার হয়। 2-1টা চুল আমার পাকছে, যাক বয়স তো প্রায় 40 হয়ে গেছে। আমার আম্মার নাকি বিয়ের আগে 2-1টা চুল ফেঁকে গেছে, তা আমার তো ফাঁকবেই স্বাভাবিক, বয়স কম হোক আর বেশি হোক। এই যে কাপড়টা নিয়ে আসলাম বেআইনের জন্য, এই শাড়িটা, সবাই জানাবেন শাড়িটা কেমন হয়েছে। আমার কাছে তো খুব ভালো লাগছে, কিন্তু ভিডিওতে কালারটা যেমন কেমন জানি আসছে, এতটা ভালো কালার আসেনি। আসলে কালারটা অনেক সুন্দর, হাতের কাজ করা, কোটার মধ্যে আর ব্লকের মধ্যে কাজ। এই যে হাতের কাজ, পুরো কাপড়ে হাতের কাজ, আর আসলে ব্লকের কাজ। যাক আমার পছন্দ মতো নিয়ে আসলাম আর কি। তো বাসা নিয়ে আসি, আবার কতক্ষণ দেখলাম, আমার হাজব্যান্ডকে দেখাচ্ছি, কারণ ওইখানে একরকম দেখি, মনে হয় বাসায় আসলে একরকম, ওদের লাইটিংয়ের কারণে একরকম লাগে, বাসায় আসলে একরকম লাগে, এটাই আর কি। তো পরে এসে আর কি করব, আমার মেয়েকে বলি আম্মু একটু করে দাও, লুডুস তৈরি করে, তোমার হাতের লুডুস খেতে অনেক মজা লাগে। আসলে ওর হাতের লুডুসটা অনেক মজা হয়, আমার ছোটো মেয়েটার। তো দোয়া করবে, মাশাল্লাহ খুব সুন্দর করে লুডুস বানিয়ে আমাদেরকে খাওয়াইলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।